রাতের অন্ধকারে ধুধু ফাঁকা মাঠ, পাশে চাষের ক্ষেত। সেই চাষের ক্ষেত বরাবর একটি বাঁশবাগানের ভেতর দিয়ে এগিয়ে এলেই চন্দ্রকান্ত বণিকের প্রথম কারখানা, তার ঠিক উল্টো দিকে চন্দ্রকান্ত বণিকের দ্বিতীয় কারখানা। সেই দ্বিতীয় কারখানার মধ্যে কি আছে, সেই দ্বিতীয় কারখানার মধ্যে কি কি মজুত করে রাখা হয়েছে সেটা আসুন একবার দেখে নিই। এই হচ্ছে চন্দ্রকান্ত বণিকের দ্বিতীয় কারখানা। অদ্ভুতভাবে এই কারখানাটিও কিন্তু আমরা দেখলাম যে দরজা সমস্ত খোলা, কিছুই এখানে বন্ধ করা নেই, দরজা খোলা রয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরপর এখানে প্যাক করে রাখা হয়েছে কিছু জিনিস। এবং সেখানে এখানে আমরা পরপর দেখতে পাচ্ছি যে পরপর 1 2 3 4 5 5টি বস্তা সেটা একেবারে সিল প্যাক করে রাখা আছে। যে ঘরে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই ঘরের ওপর দিকে যে কার্নিশ রয়েছে, সেই কার্নিশের দিকে আমরা যদি তাকাই, এখানেও কিন্তু দেখতে পাবো যে পরপর এখানে যেটা যেটা তার বাড়ির সদস্যরাই বলছিলেন যে সেল তৈরি করা হতো এখানে, বিভিন্ন উৎসবে যে সেল ব্যবহার করা হয় সেই সেল তৈরি করে রাখা হয়েছে এখানে। এখনো তার ফিনিশিং হয়নি। আমরা যদি ঠিক পাশের ঘরটার দিকে নজর দিই তাহলে সেই পাশের ঘরে কি আছে, পাশের ঘরের দরজাও কিন্তু আমরা খোলা অবস্থাতে পেলাম। এবং এই ঘরটাতে এলে গোটা ঘর একেবারে বারুদের গন্ধে ঠাসা, বারুদের গন্ধে মম করছে। নানান বাজি এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু বাজি তৈরি হয়ে গিয়েছে, সেগুলিকে প্যাকিং সিল করে রাখা হয়েছে। এবং এখানে তুবড়ি দেখতে পাচ্ছি আমরা রয়েছে, সেখানে তুবড়ির পাশাপাশি এরকমই বাজির খোল আমরা দেখতে পাচ্ছি এখানে রাখা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরপর তৈরি সেল এখানে রাখা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি জয় মা তারা ট্রেডার্স তার নাম লেখা এখানে রয়েছে। সেই জয় মা তারা ট্রেডার্স নাম লেখা এই সেলগুলি পরপর রাখা রয়েছে। রং মশাল এখানে রাখা রয়েছে, তার পাশাপাশি রাখা রয়েছে একেবারে তৈরি বাজির সঙ্গেই অত্যন্ত বিপজ্জনকভাবে বাজি তৈরির উপকরণ পাশাপাশি খোলা অবস্থায় রাখা রয়েছে।